এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলে 20,000 অ্যাস্টল রাইফেল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা মুসলিম জাতিকে নির্যাতন করতে পারবে না, জানিয়েছেন মাসুদ পেজিশকিয়ান। ইহুদি দমন ব্যর্থ, যুক্তরাষ্ট্রের খরচ ছুঁয়েছে $1 বিলিয়ন। অভিনেতা সহ গ্রেফতার 11 তুরস্কে বয়কট আন্দোলন। যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। ইসরায়েলে 20,000 অ্যাসলট রাইফেল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে 20,000-এর বেশি অ্যাস্টল রাইফেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন। গত মাসে যুক্তরাষ্ট্র এই প্রতিক্রিয়া শুরু করে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এছাড়া রয়টার্স এই সংক্রান্ত নথি দেখিয়েছে, যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র বিক্রি স্থগিত রেখেছিলেন, কারণ এই অস্ত্র উগ্রপন্থী ইসরায়েলরা বসতি স্থাপনে ব্যবহার করতে পারে এমন ধারণা করেছিলেন তিনি। রয়টার্সের নথিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতর গত 6 মার্চ কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়, যেখানে $24 মিলিয়ন 5.56 মিলিমিটার ক্যালিবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কার্বাইন রাইফেলের বিক্রির কথা উল্লেখ করা হয়। নথিতে আরও বলা হয়েছে, এই রাইফেলের ব্যবহারকারী হবে ইসরায়েলি ন্যাশনাল পুলিশ। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে যে $1 বিলিয়ন অস্ত্র সরবরাহ করেছে তার তুলনায় এই চালান খুবই ছোট বলে উল্লেখ করা হয়েছে। তবে এটি নজরে আসে যখন বাইডেন প্রশাসন এই বিক্রির প্রক্রিয়া বিলম্বিত করে উদ্বেগ ছিল যে এই অস্ত্রগুলো ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হাতে পৌঁছেছে, যাদের কেউ কেউ ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনদের উপর হামলা চালিয়েছে। ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা মুসলিম জাতিকে নির্যাতন করতে পারবে না, জানিয়েছেন মাসুদ পেজিশকিয়ান। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের শত্রুরা কোনো মুসলিম জাতিকে নির্যাতন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। শুক্রবার 4 এপ্রিল ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহুদি আল মাসাদের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে। ফোন আলাপে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের শত্রুরা কোনো মুসলিম জাতিকে নির্যাতন করতে পারবে না। এ সময় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহুদি আল মাসাদ ইসলামী ঐক্যের পক্ষে ইরানের অবস্থানকে প্রশংসনীয় ও গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, যদি ইসলামী দেশগুলি ঐক্যবদ্ধ থাকে তাহলে সাম্রাজ্যবাদী শক্তিগুলি অত্যাচার এবং আক্রমণ চালাতে পারবে না। তিনি আরো বলেন, মুসলমান দেশগুলোর একে অপরের সঙ্গে মৌলিক মতবিরোধ নেই। যদি দেশগুলো ঐক্য অর্জন করতে পারে তারা তাদের প্রতিপক্ষকে পরাজিত করতে পারবে। এদিন সম্প্রতি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়া, চীন ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে দেশ দুইটি। যুক্তরাষ্ট্র সম্প্রতি পারমাণবিক ইস্যুতে তেহরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছে। রাশিয়া ও চীনের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ইহুদি দমন ব্যর্থ, যুক্তরাষ্ট্রের খরচ ছুঁয়েছে $1 বিলিয়ন। ইয়েমেনের ইহুদি বিদ্রোহীদের উপর সাম্প্রতিক মার্কিন হামলাকে ধ্বংসত্যাগ বলে দাবি করলেও বাস্তবে এই হামলাগুলো প্রত্যাশিত সাফল্য আনেনি, এমনটাই জানিয়েছেন দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা স্বীকার করেছেন, ইহুদিদের ভূগর্ভস্থ অস্ত্রাগারগুলিকে লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো যাচ্ছে না। যদিও হামলার মাত্রা ট্রাম্প প্রশাসনের অধীনে বেড়ে গেছে, তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ইরান সমর্থিত পরিকল্পনার জোরে টিকে আছে ইহুদিরা। প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত ইহুদি গোষ্ঠী তাদের ভূগর্ভস্থ ব্যাংকারগুলো আরও শক্তিশালী করেছে, যা হামলা প্রতিরোধ কার্যকর প্রমাণিত হচ্ছে। মার্কিন কংগ্রেস এবং মিত্র দেশগুলোর 3 কর্মকর্তা এনওয়াইটিকে জানিয়েছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে ইহুদিরা তাদের সামরিক সক্ষমতা রক্ষা করেছে। ইহুদি হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রায় $200 মিলিয়ন অস্ত্র ব্যবহার করেছে বলে জানানো হয়েছে, যা এখনও কেবল গোলাবারুদের খরচ।
অভিনেতা সহ গ্রেফতার 11 তুরস্কে বয়কট আন্দোলন। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে তুরস্ক জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে ডাকা কেনাকাটা বয়কটের কর্মসূচিতে অংশ নিয়ে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর কার্যালয় 16 জনের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে গ্রেফতার হওয়া 11 জনের মধ্যে নেটফ্লিক্স সিরিজ রাইজ অব এম্পায়ার্স অটোমানের একজন অভিনেতা রয়েছেন বলে জানিয়েছে তুর্কি অভিনেতা সংঘ। তুরস্কের পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বুধবার কেনাকাটা না করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে একদিনের এই বয়কট কর্মসূচি পালনের আহ্বান জানান প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপি নেতা ওজগুর উজেল। এরদোয়ানপন্থী হিসেবে পরিচিত সংবাদ মাধ্যম এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বয়কটের আহ্বান জানান তিনি। এরপর বুধবার রাজধানী আঙ্কারা ও ইস্তাম্বুল শহরের বেশ কিছু ক্যাফে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকে। গত মার্চ মাসে ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিরোধী দল সিএইচপি বলেছে, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চীনের পদক্ষেপে চটেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের জবাবে শুক্রবার 4 এপ্রিল মার্কিন পণ্যের উপর পাল্টা 34% শুল্ক আরোপ করেছে চীন। দেশটির এমন পদক্ষেপে বেজায় চটেছেন ট্রাম্প। চীনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ট্রাম্প বলেছেন, বেইজিং ভুল করেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধকে ঘিরে শেয়ার বাজারের পতন নিয়ে মার্কিনদের দুশ্চিন্তাগ্রস্ত হতে না করেছেন। তিনি বলেছেন, এটা ধনী হওয়ার ভালো সুযোগ। এর আগে বুধবার ট্রাম্প যে শুল্ক নীতি ঘোষণা করেছেন তার ধাক্কায় টানা দ্বিতীয় দিনেও বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে মার্কিন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন, ট্রাম্পের শুল্কে মূল্যস্ফীতি বাড়তে পারে, প্রবৃদ্ধি কমতে পারে। এদিকে শুক্রবার ওয়াল স্ট্রিটের অব্যাহত পতন দেখা গেছে এশিয়া ও ইউরোপের প্রায় সব শেয়ার বাজারে একই অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নিবন্ধিত সুপরিচিত কোম্পানিগুলোর স্টক মার্কেট ইন্ডেক্স ডাই জোন্স পড়েছে 5.5%, S&P পড়েছে 5.97%। ট্রাম্পের অর্থনৈতিক স্বাধীনতার দিনে ঘোষিত শুল্কের পর এখন পর্যন্ত মার্কিন আর্থিক বাজারে অন্তত $6 লাখ কোটি বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এ নিয়ে মোটে অনুতাপ নেই। উল্টো তিনি বলেছেন, আমার নীতি কখনোই বদলাবে না।